हैदर का लाडला है वो ज़हरा का लाल गए, बेशक मेरा मोइन मोहम्मद की आल गए। दीवानों को किस बात का आखिर मलाल है, राजा को अपनी प्रजा का पूरा ख्याल है। कुर्सी पर कोई भी बैठे, राजा तो मेरा खाजा है, राजा तो मेरा खाजा है। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ওলামায়ে কেরামের কাছে আমার একটি জানা বিষয়, যে কোনো মুসল্লি যদি ইমাম সাহেবকে বলেন যে আপনি ফজরে সূরা একটু লম্বা ধরবেন, শর্ট হচ্ছে, এরকম যদি তাগিদ দেয় ইমাম সাহেবকে, ইমাম সাহেব যদি মুসল্লির কথা মতো নামাজ পড়ায়, তাহলে কি নামাজ সহি হবে না গলত হবে? ওলামা আহলে সুন্নাত জামাত আসসালামু আলাইকুম। কোন ইমাম সাহেবকে যদি একটু লম্বা করতে বলে, ছোট করতে বলে, তাতে নামাজের কোনো অসুবিধা হবে না। তবে এত লম্বা করতে হবে না যাতে মুসল্লিদের অসুবিধা হয়। ওরা জায়েজ আছে, ওর নামাজও হয়ে যাবে, কোনো অসুবিধাও নেই। মওতুল আলেমে মওতুল আলাম এটা হাদিস নয়, এটা কোন বুজুর্গদের কওল, এটা হাদিস নয়, কিসি বুজুর্গ কা কওল है। ফতোয়া তাজুশ শরিয়া জিলদে সোম 229 পৃষ্ঠা। গ্রুপের সকল মাওলানা সাহেবদেরকে আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমার একটা মশলা জানার কথা বা জিজ্ঞাসা করছি হুজুর, কি কবরস্থানের গাছ বা বাঁশ বিষে ঈদগাহ বা মসজিদে কোনো কাজ করা যাবে কি, একটু জানাবেন। যেহেতু আমি আছি লোহাপুরে, এখানে মসজিদের কবরস্থানের বাঁশ বিষে মসজিদে বা ঈদগাহতে লাগার জন্য তারা ঝোট ঝামেলা করছে। তা মেহেরবানি করে বলবেন, কি কবরস্থানের বাঁশ বা যে কোনো গাছ বিষে ঈদগাহ বা মসজিদের কোনো কাজে ব্যবহার করা যাবে কি, একটু মেহেরবানি করে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওলামা সুন্নাত জামাত আসসালামু আলাইকুম। 41-55 কবরস্থানের গাছ অন্য কিছু বিক্রি করে মসজিদে লাগানো জায়েজ আছে, তবে কমিটির লোক যদি বাধাপ্রাপ্ত হয় তাহলে পরে অসুবিধা। আর যদি সকলে বলে যে লাগাইতে পারেন, তো কবরস্থানের গাছ আর যা কিছু আছে লুকড়ি খড়ি বিক্রি করে মসজিদে লাগানো জায়েজ আছে। ফতোয়া ফাইজুর রসুল ওটা ওই লেখা আছে, কেতাবুল জানাইজেও লেখা আছে। কসরের নামাজ সম্বন্ধে একজন প্রশ্ন করেছেন, যে কসরের নামাজ কত মাইল দূরে গেলে কসর নামাজ পড়তে হয়। তা আলা হযরত ইমাম আহমদ রাজা খান বেরলভী বলেছেন, নিজের জায়গা থেকে 57.5 মাইল দূরে মুত্তাসিল যাওয়ার পর সেখানে কসর নামাজ পড়তে পারেন, যদি 15 দিনকার নিয়তের কম থাকে সেখানে থাকার, আর 15 দিন কিংবা তার বেশি যদি থাকে তো পুরা নামাজ পড়তে হবে। 57.5 মাইল কিলোমিটার হিসাবে 92 কিলোমিটার থেকে একটু বেশি। आला हज़रत बोलते थे, अगर अपने मुकाम इकामत से 57.5 मील के फासले पर अलल इत्तिसाल जाना हो कि वही जाना मकसूद है, बीच में जाना मकसूद नहीं, और वहाँ 15 दिन कामिल ठहरने का कसद ना हो तो कसर करेंगे। 15 दिनेर कम যত दिन থাকবে कसर नमाज पढ़ते হবে, वरना पूरी पढ़ेंगे। हाँ, ये जो भेजा गया अगर उस वक्त हालात सफर में है, मुकीम नहीं, तो कमो बेश जितनी दूर भी भेजा जाएगा मुसाफिर ही रहेगा। जब तक 15 दिन कामिल ठहरने की नियत ना करे या अपने वतन ना पहुंचे
আল্লাহ তাআলা আলাম। ফতোয়া রাজাবিয়া জিলদে সোম 669 পৃষ্ঠা। হুজুর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মাওলানা মুজাফফর হোসেন লহপুর ইনস্টাগ্রাম থেকে বলছি। হুজুর, আমাদের কবরস্থানে অনেক কিছু গাছ আছে, বিক্রয় করে মসজিদ ও ঈদগাহ লাগার জন্য সবাই আলোচনা করছে, কিন্তু এখানে কিছু সাফি জামাতের লোক আছে, তারা বলছে কি কবরস্থানের গাছ বিছা পয়সা কোনো ঈদগাহ বা মসজিদে বা সেই পয়সা থেকে কোনো টিফিন করা যাবে না। হুজুর, এটা ঠিকঠাক, এই পয়সাটা লাগা ঠিক যাবে ঈদগাহতে বা কবরস্থানে? একটু ভালো করে বুঝিয়ে বলুন, যেন আমার সমাজের লোক বারবার প্রশ্ন করছে কি ঈদগাহ এবং কবরস্থানে ওই গাছ বিচার পয়সা লাগা যাবে কিনা। এখানে যারা সাফি জামাতের লোক আছে তারা বলছে যাবে না, নাজায়েজ, লাগা যাবে না, বা ওই পয়সা কিছু টিফিন করা যারা কাজ করবে তাদের করা যাবে না। হুজুর, এখানে খুব ঝামেলা চলছে, একটু মেহেরবানি করে মশলাটা ফাইসলা ভালো করে একটু দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি তাআলা বারাকাতুহু। মুফতি সাহেব তো আপনার প্রশ্নের উত্তর দিলেন, আবার ভালোভাবে কি জানতে চাইছেন? তিনি তো দলিল সহকারে উত্তর দিলেন, ওটা ভালো হয়নি? আশ্চর্য ব্যাপার, কোন শাফি মাযহাবের কে কি বলেছে আর তার কথা শুনে বারবার একটা কথা জিজ্ঞেস করছেন। যেটা বলেছেন ওটাই সঠিক। যে আপনাকে বলেছে নেওয়া যাবে না, তো তাকে জিজ্ঞেস করুন নেওয়া যাবে না কোথায় আছে। মুফতি সাহেব তো দলিল দিয়েছেন, উত্তর দিয়েছেন, এর থেকে ভালো কিছু হবে না। দলিল সহকারে উত্তর দিয়ে দিয়েছেন, ফয়সালা দিয়ে দিয়েছেন, সঠিকটা জানিয়ে দিয়েছেন। এরপরও যদি ডাউট লাগে তাহলে আপনি ওই যে সাফি মাযহাব তো পশ্চিমবাংলায় নাই, ওই যারা বলছে তারা আসলে ওয়াহাবি, আহলে হাদিস, ফারাজি, গায়র মুকাল্লিদ, লামাযাবি হবে। ওই শাফি মাযহাবে দোহাই দিয়ে মানুষকে ধোকা দিচ্ছে। হ্যাঁ, তো তার কাছে দলিল চানগা। আর মুফতি সাহেব যেটা বলেছেন সেটাই শেষ ফয়সালা। उलमा अहले सुन्नत जमात अस्सलामु अलैकुम। काली कमली वाले तुम पे लाखों सलाम, उम्मत के रखवाले तुम पर लाखों सलाम। তাজুস শরিয়া কাজীল কুজাত ফিল হিন্দ উত্তর দিতেছেন, কামলি লফজে এলে তাসগীর और सरकार आबाद करार अलैहिस्सलाम से मंसूब किसी चीज का तस्गीर अगरचे आज राहे मोहब्बत हो बावजह इहाम उसुया अदब जायज नहीं है। कमली वाला शब्द रसूलुल्लाह जন্য ব্যবহার করা জায়েজ নয়। এই কথা ফতোয়া তাজুস শরিয়ার প্রথম খণ্ডের 351 পৃষ্ঠাতে বর্ণনা করা হয়েছে। আসলে ওরা শাফি মাযহাব নয়, ওরা হচ্ছে গায়র মুকাল্লিদ। গায়র মুকাল্লিদরা কোন কিতাব থেকে উত্তর দিতে পারে না। ওরাকে জিজ্ঞাসা করেন যে কোন কিতাবে আছে যে লাগা চলবে না, ওই উত্তরটা তো লিতে জানবেন না, ওটা লেন যে কোন কিতাব আছে। আমি তো কিতাবের নাম বলে দিলাম, আমি কয়েকখান কিতাবের নাম বলতে পারি। কমিটির লোক গোরস্থানের গাছ কেটে ওই পয়সা মসজিদে লাগাবে, ওটা জায়েজ আছে। আর যদি গোরস্থানের দরকার হয় তো গোরস্থানে লাগাবেন, কিন্তু কেতাবে ওটাই লেখা আছে, কেতাবুল জানাইজে লেখা আছে। উলামা আহলে সুন্নাত জামাত আসসালামু আলাইকুম। কবরস্থানের গাছ মালিক কে? কেতাবে লিখতেছে কবরস্থানে যে ব্যক্তি গাছ লাগাবে সেই হচ্ছে মালিক। ও যা ইচ্ছা তাই করতে পারে, যে কোনো কাজে লাগাইতে পারে। कब्रिस्तान में किसी ने दरख्त लगाए थे, यही शख्स इस दरख्त का मालिक है। बाहर शरियत हिस्सा दम 84 पृष्ठा। फतवा आलमगीरी जिल्द दम मिस्री, এতেও তাই লেখা আছে।
लिखा है दोनों हालातों में जिस सूरत पर कम कीमत उठे, कम कीमत मस्जिद हो या कोई वक्फ, उसमें माल से लगाने वाले को दे दी जाए। आखिर वह ताला आलम। ফতোয়া ফাইজুর রসুল প্রথম খণ্ড 468 469। ভালো করে পড়ুন আর তর্জমা করুন আর বুঝুন। জনাব মৌলানা মাহের সুন্নাত জামাত আসসালামু আলাইকুম হযরত মাওলানা মুফতি জিয়াউল মুস্তাফা কাপাসডাঙ্গা, ইনি একজন মুফতি। ইনি আপনাকে সব সময়তে সঠিক কথাই বলবেন। ফতোয়া সম্বন্ধে অনেক জ্ঞান আছে, কেতাবও আছে। আমি যে কেতাব স্ক্রিনশট দিলাম সেই কেতাবও উনার কাছে আছে। আর তা না করে আপনি গায়ের মুকাল্লিদের কথা শুনে বুঝেছেন, আপনি উল্টাপাল্টা কথা বলতেছেন। আমি প্রশ্ন করতেছি, ওদেরকে জিজ্ঞাসা করুন যে কবরস্থানের গাছ কেটে বিক্রি করে গোরস্থানে লাগানো, মসজিদে লাগানো চলবে না, এটা কোন হাদিসে আছে? হাদিসটা চান তার কাছে, হাদিসটা তার কাছে আপনি তলব করেন, ডাইরেক্ট তলব করেন।